আঙ্গুল লজ্জা হওয়া উচিত। বাংলাদেশে ওয়ানডে খেলানোর লাগজন এতে মানে টেস্ট খেলতে গেছে, টেস্ট পুরা বিশ্ববার গেলে 116-17 রান লইতে পারে না। আমরা আশাবাদী করছি 12 বার এক বলে পুরা ম্যাচ জিতে লাগবে। আমরা সেই দলে সাপোর্ট করতাম গেছি বাংলাদেশ। এরা নাকি বাংলাদেশের গর্ব, এরা নাকি বাংলাদেশের টাইগার, এক একটা বাঘ। বাংলাদেশে আমি একটা ফিলিয়ার দেখছি ইউটিউবে, তার নাম হচ্ছে হেলিকপ্টার বাবলু। হেলিকপ্টার বাবলুর কাছে এরা সাকিবুল হাসান মালিকের কাছে যতুয়া আছে, এরা মানে এরা শিষ্য আমি মনে করি। এগুলো হেলিকপ্টার বাবলুর কাছে খেলা শিখা উচিত। হেলিকপ্টার বাবলুর কাছে এরা নাকি বাংলাদেশের গর্ব, এরা নাকি বিশ্বকাপ আনবো। আর তেমন জায়গা খারাপ গালালিও করতে পারি না। এদের খেলা চাবেলাই আমরা রাত জাগি ঘুম ভাঙ্গি কত চিল্লা চিল্লি হই হই দোয়ানে। আর মনে না এরা বিশ্বকাপ বা কোনো কাপ আনবো বলি। এরা যে সেকেন্ড ফাইনালে উঠবো, আমরা আশাবাদী আছিলাম 12 ওভার এক বলে এরা খেলি পুরা কাঁপা লাগবো। লিটন দাস বাদে আর উগে ফিলিয়ার কিছু করছে বলে আর মনে না। লিটন দাস তো তারপরে একটু চেষ্টা দিছে, পরে যান দেখছি উইকেট উগ্গ ঠিক না, তো লিটন দাসও একটু থামি গেছে কিরবো। হাতে একা যদি 6 গোল মারে যায়, এত আউট হয়ে গেলে তো ম্যাচ শেষ। এরপরও ম্যাচ শেষ হয়ে গেছে। চিন্তা করেন রান প্রথম যে মিললে রান আসছিল, ম্যাচ আঙ্গুয়াতা আসছিল, পরবর্তীতে গেছে পুরা উইকেট বেগুন গেছে গই, পুরা খেলা শেষ। এরা আমাদের বাংলাদেশের নাকি জনপ্রিয়, বাংলাদেশের টাইগার, এক একটা বাঘ। বাংলাদেশে যদি ভালো ভালো প্লেয়ার কয়টা বাসি হালা দিয়ে যদি এই হেলিকপ্টার বাবলুর মতো কিছু প্লেয়ার ঢুকাইতো, আর মনে বাংলাদেশের বড় বড় দলের সাথে খুব হার্ড হয়ে যেত ম্যাচ জিততে, খুব হার্ড হয়ে যেত। বাংলাদেশের আমরা টিকিট খেলা দেখবে রাত জাগি কত কিছু করি, লাভ নাই ভাই। আমরা মনে করি আমরাই পাগল, আমরা যারা খেলা দেখি আমরাই পাগল।